আজকের আমাদের মোটামুটি আমরা এন্ট্রি শেষ হয়ে আসছি, থ্রোটটা শেষ হয়ে আসছে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের স্ট্রাইডর এবং ট্র্যাকোস্টোমি এর উপরে। যাক, আমরা স্ট্রাইডর এবং ট্র্যাকোস্টোমি দুটোই কিন্তু আমাদের এমবিবিএস স্টুডেন্টদের খুবই জরুরি পরীক্ষার জন্য। আমরা তো আসলে এমবিবিএস লেভেলে যেটা চিন্তা করি পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এইটা আবার স্ট্রাইডর ট্র্যাকোস্টোমির একটা সাধারণ জ্ঞান থাকা খুবই জরুরি। হ্যাঁ, আমি একটি স্পেশালিস্ট হলেও দরকার, আমি গাইনোকোলজিস্ট হলেও দরকার, আমি খুবই জরুরি কখন একটা ট্র্যাকোস্টোমি করতে হবে, স্ট্রাইডরটা কি, স্ট্রাইডর হলে কখন কি করতে হবে একটা সিদ্ধান্ত নেওয়া। সো পরীক্ষার জন্য দরকার আমাদের, আমরা যে প্র্যাকটিস করতে যাব, আমরা যে পেশেন্ট দেখব, সেখানেও খুব জরুরি। আর এই যে স্ট্রাইডর এবং ট্র্যাকোস্টোমি ভেরি বিগ চ্যাপ্টার, আমি একদম যত সংক্ষেপে পারি তাই সাজাবো এমবিবিএস লেভেলের জন্য। ভেরি বিগ চ্যাপ্টার, very big. Tracheostomy, there is a book. Stridor, for Stridor, there is a book. But I'll try to make it for within 2 pages each. Stridor for 2 pages or 1.5 page, and Tracheostomy for 2 page for your exam and for your conception. তোমাদের একটু ধারণা হওয়ার জন্য এবং পরীক্ষার জন্য আমরা এইভাবে নিব। So let's start. Stridor. Actually, this Stridor. Stridor, this word is derived from the Latin, and the meaning of this word stridor means harsh cracking sound. Harsh cracking sound. এটা হচ্ছে তার মিনিংটা, ল্যাটিন শব্দ থেকে আসা। The meaning is that harsh cracking sound. So what do you mean by stridor? যদি একটা ডেফিনেশন পরীক্ষায় জিজ্ঞেস করে স্ট্রাইডর বলতে তুমি কি বুঝো, ছোট্ট একটা ব্যাপার যে স্ট্যান্ডার্ড ডেফিনেশন আমরা বলবো নয়েজি, হোর্স অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং। এই 3টা ক্যারেক্টার থাকতে হবে। নয়েজি হতে হবে, হোর্স হতে হবে, হোর্স এবং কর্কশ যেটাকে বলে হোর্স হতে হবে, এবং শ্বাস নিতে কষ্ট হতে হবে, ডিফিকাল্ট ইন ব্রিদিং। কেন? ডিউ টু দ্য অবস্ট্রাকশন অফ দ্য প্যাসেজ অফ এয়ার। এয়ারটা যে প্যাসেজ দিয়ে যাবে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, বাতাস ঢুকার এবং বের হওয়ার, অর্থাৎ অফ এয়ার ইনটু অ্যান্ড আউট অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে এই যে আমি বাংলা কিছু বললাম আবার ইংরেজি কিছু বললাম, তাতে সোজা যদি আমি একটা ইংলিশে একটা ডেফিনেশন বলতে চাই, সহজভাবে একটা ডেফিনেশন বলবো যে আমার স্ট্রাইডর ইজ ডিফাইন্ড অ্যাজ এ নয়েজি, হোর্স অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং due to obstruction of the passage of air into or out কোথায় of the respiratory tract। এখন যেহেতু ঢুকতেও সমস্যা, বের হতেও সমস্যা, অবস্ট্রাকশন, তাহলে কি হবে আমার বেসিক্যালি একদম এটা তো ক্লিয়ার হয়ে গেল। সো স্ট্রাইডরটা একদম কোনো নিঃসন্দেহে যে আমার স্ট্রাইডরটা ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি এটা থাকতেই হবে। কারো কারো ক্ষেত্রে বাইফেজিক, অর্থাৎ ডাবল, ইন্সপিরেটরিও থাকবে, এক্সপিরেটরিও থাকবে। সো স্ট্রাইডর মে বি inspiratory, expiratory and biphasic or double. But what do we mean by inspiratory? বা অথবা ইন্সপিরেটরি কখন হয়, আমরা ইন্সপিরেটরি কখন পাবো, এক্সপিরেটরি কখন পাবো? অ্যাকচুয়ালি যদি আমার স্ট্রাইডরের কজটা যদি ভোকাল কর্ডের উপরে থাকে, ভোকাল কর্ডের উপরে থাকে, ভোকাল কর্ড অথবা ভোকাল কর্ডের উপর যদি আমার কোনো কজ, স্ট্রাইডরতে কিছু কজ আছে, I discuss about the cause later on. So if the cause is lies at the vocal cord or above the vocal cord, at that time the stridor is inspiratory. আর যদি আমার অবস্ট্রাকশনটা যদি ব্রঙ্কিউলার লেভেলে হয় তখন এটা হচ্ছে এক্সপিরেটরি, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি হয়, যদি আমার অবস্ট্রাকশনটা যদি ব্রঙ্কিউলার লেভেলে হয়। আর যেটা আমি বলেছি ডাবল এক্সপিরেটরি, ইন্সপিরেটরি অর বাইফেজিক, সেটা হবে যদি আমার কজটা থাকে সাবগ্লোটিক, অর্থাৎ গ্লোটিসের নিচে, গ্লোটিসের উপরে হলে কিন্তু ইন্সপিরেটরি, গ্লোটিসের নিচে সাবগ্লোটিস অর ইন্ট্রাকিয়া, এটা যদি হয়
তাহলে কজটা যদি ব্রঙ্কিউলে থাকে এক্সপিরেটরি, যদি ভোকাল কর্ড এবং তার উপরে থাকে তাহলে হচ্ছে ইন্সপিরেটরি। দুটোই হবে কখন? যদি সাবগ্লুটিক এবং ট্র্যাকিয়াতে কজটা থাকে। দিস ইজ দ্য অ্যাবাউট দ্য inspiratory, expiratory and biphasic type of the stridor. What is the cause? Cause-টা কি হবে? কারণটা কি হবে? Cause can be divided to laryngeal or extralaryngeal. Laryngeal or extralaryngeal. Laryngeal cause-গুলো কি কি? Number 1, congenital. Number 1টা হচ্ছে congenital. Congenital-এর ভিতরে কি কি হতে পারে? Bifid epiglottis, laryngeal wave or atresia, subglottic stenosis, laryngomalacia, posterior laryngeal cleft, laryngeal cyst, and tumors, and congenital paralysis of the vocal cord. এই যে আমি এতগুলো বললাম, দরকার নেই এতগুলো মনে রাখার জন্য। পরীক্ষায় কিন্তু স্ট্রাইডরের প্রশ্ন থাকে, সুতরাং কজটা ভাইবা তো জিজ্ঞেস করা হয়। এই যে কনজেনিটাল কজগুলো বললাম, আমি তো অনেকগুলো কজ বললাম, তার মধ্যে অ্যাটলিস্ট 3টা নাম একটু করতে পারলে ভালো, বা 4টা। তার মধ্যে একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ওয়েভ অ্যান্ড অ্যাট্রেশিয়া, সাবগ্লটিক স্টেনোসিস, ল্যারিঙ্গোম্যালেশিয়া অ্যান্ড ল্যারিঞ্জিয়াল সিস্ট অ্যান্ড টিউমার্স। এই 4টা, আমি তো 7-8টা আগে বলেছি, এই 4টা বলতে পারলে আমি হ্যাপি, এবং ট্রাই টু মেমোরাইজ এই 4টা। এ হচ্ছে তোমার congenital cause of the laryngeal cause of the stridor. Trauma, আঘাতপ্রাপ্ত হতে পারে। কখন হতে পারে? অ্যাকুট ল্যারিঙ্গোট্রাকিয়াল ইনজুরিজ উইথ ইডিমা। কোনো কারণে যদি হঠাৎ করে ল্যারিংস এবং ট্র্যাকিয়াতে যদি ইনজুরি হয়, এবং ইনজুরি হলে হবে না, ইনজুরির সাথে ইডিমা হয়ে আমার শ্বাসনালীটা বন্ধ হতে হবে, বাতাস যাওয়ার ঢোকা বা বাইরে ঢোকার পথটাকে অবস্ট্রাক্ট করতে হবে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকুট। আর ক্রনিকের ক্ষেত্রে হয় ট্রমাটিক স্টেনোসিস অফ দ্য ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া। থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফরেন বডি। ফরেন বডিটা কোথায়? যদি ল্যারিংসে থাকে, অথবা ট্রাকিয়া, অথবা আরও নিচে ব্রঙ্কায়, সবটা ক্ষেত্রে কিন্তু স্ট্রাইডর হতে পারে। ইনফেক্টিভ কজে হচ্ছে অ্যাকুট ইনফেকশনস লাইক অ্যাকুট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস, আমরা সেদিন পড়েছি। অ্যাকুট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস, অ্যাকুট ইপিগ্লটাইটিস, এটাও পড়েছি আমরা। অ্যাকুট ল্যারিঞ্জাইটিস, সেটাও পড়েছি। ডিপথেরিয়া, তাও পড়েছি। ইডিমা অফ ল্যারিংস, আমাদের পড়তে গিয়ে এসেছে পয়েন্টটা, ইডিমা অফ ল্যারিংস, বিগ চ্যাপ্টার, আমাদের এখানে কোনো দরকার নেই, জাস্ট আমরা এটা মনে রাখি যে ইডিমা অফ ল্যারিংস আমাদের স্ট্রাইডর করে। অ্যান্ড ক্রনিক ইনফেকশনস অফ দ্য ল্যারিংস লাইক টিবি অ্যান্ড সিফিলিস, which is very very rare. এর মধ্যে কমন যেটা হচ্ছে অ্যাকুট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকুট ইপিগ্লটাইটিস, অ্যাকুট ল্যারিঞ্জাইটিস। এরপর আমার হতে পারে নিওপ্লাজমস। নিওপ্লাজম মধ্যে কি ধরনের? বিনাইন নিওপ্লাজমগুলো সাধারণত বেশি হয়। সেটা কি? প্যাপিলোম্যাটোসিস, ফাইব্রোমা, কন্ড্রোমা অ্যান্ড আদার টিউমার্স। আর নিউরোলজিক্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইলেটারাল অ্যাবডাক্টর প্যারালাইসিস, bilateral abductor paralysis. These are the laryngeal cause of the stridor. আর এক্সট্রা ল্যারিঞ্জিয়াল কজ, ইভেন আমার মনে হচ্ছে স্ট্রাইডর অনেক সময় মেডিসিনও কিন্তু প্রশ্নটা আসে, ভাইভাতে লাগে। সো তোমরা চেষ্টা করো যে কিছু মনে রাখতে। বড় যদি কোনো একটা বই পড়ো, রিভিশন করতে পড়ো, কোনো সমস্যা নেই। আমি একটু বেসিকভাবে বলে দিচ্ছি, এটাকে যদি তোমরা বড় করে ইলাবোরেট করে নাও, নো প্রবলেম। বাট দিস what I am telling, what I am saying, is try to memorize. Then extralaryngeal cause. Extralaryngeal cause এর ভিতরে যেটা হচ্ছে congenital, 1 নম্বর, সেটা কি? মাইক্রোগ্যান্থিয়া। এই যে আমার ম্যান্ডিবলটা যদি ছোট হয়, জিভটা যদি অনেক বড় হয়, এবং এটাকে গলপ্টোসিস বলা হয়, গ্লসোপ্টোসিস বলা হয়। গ্লসোপ্টোসিসটা হচ্ছে জিভটা বের হয়ে যায়, ছোট হওয়ার জন্য মুখের এক ক্যাভিটা ছোট হয়ে যায়। সো টাং ক্যানট বি অ্যাকোমোডেট, দেন জিহ্বাটা বের হয়ে আসে। গ্লসোপ্টোসিস, সো মাইক্রোগ্যান্থিয়া অ্যান্ড গ্লসোপ্টোসিস। এটা যদি আবার একটা সিন্ড্রোম আছে,
পেরি-রবিন সিনড্রোম, দরকার নেই এগুলো মনে রাখা, শুধু মনে রাখা যে মাইক্রোগ্যান্থিয়া, জিভটা বের হয়ে আসা থাকা, লিঙ্গুয়াল থাইরয়েড, এটা বিরাট ইম্পর্টেন্ট কথা, লিঙ্গুয়াল থাইরয়েড, এবং কোনো কোনো ক্ষেত্রে যে অ্যাবনর্মাল গ্রেড ভেসেলস প্রেসিং অন ট্র্যাকিয়া, অ্যাবনর্মাল গ্রেড ভেসেলস প্রেসিং অন ট্র্যাকিয়া। এরপর যেটা আছে ফরেন বডি ইন দ্য এসোফেগাস হতে পারে, ইনফেকশনসের ভিতরে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস, লার্ডুইস অ্যাঞ্জিনা, প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস ইনফেকশনস, এবং এই সবগুলো কিন্তু আমরা আগে পড়েছি, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস, লার্ডুইস অ্যাঞ্জিনা, প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস সব। আর হচ্ছে এক্সট্রালেঞ্জিয়াল কজের ভিতরে আছে আমার কিছু টিউমার্স অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিংস অ্যান্ড মেডিস্টেনিয়াম, সার্ভিক্যাল মেটাস্টাসিস অ্যান্ড থাইমাস এনলার্জমেন্ট। সো দিজ আর দ্য কজেস। এখন এর মধ্যে আমরা কি সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য এক্সট্রালাইনার থেকে কটা কজ, ইন্টারলাইনার থেকে কটা কজ, এভাবে নাম দিয়ে বললেই হয়ে যাবে। আবার আলাদা করে হেডিং করে বলতে হবে, কোনো দরকার নেই। হেডিং করে আমি বলেছি যাতে লেকচারটা তোমাদের কাছে থাকবে, তোমরা শুনলে হয়তো তোমাদের জিনিসটা ক্লিয়ার মনে হবে। এরপরে যে জিনিসটা হল দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য স্ট্রাইডর। ক্লিনিক্যাল ফিচারটা যেটা, সেটা হচ্ছে যে আমি বলেছি যে ডেফিনেশনটা কি বলেছিলাম, যে আমার ডেফিনেশনটা বলেছিলাম যে নয়েজি, হোর্স অ্যান্ড ডিফিকাল্ট। এই যে নয়েজি, হোর্স, এই যে ব্যাপারটা, দিস ক্যান বি হার্ড ফ্রম এ ডিস্টেন্স, অনেক দূর থেকে শোনা যাবে। এবং অ্যাজ ইট প্রগ্রেসেস, এটা যখন প্রগ্রেস করতে থাকবে, দ্য পালস রেট ইনক্রিজেস উইথ ইনড্রয়িং অফ দ্য ইন্ট্রাকস্টাল অ্যান্ড সুপ্রাক্লাভিকুলার স্পেসেস। যখন যত সময় পার হতে থাকবে, পালস রেটটা বাড়তে থাকবে, এবং তার যে ইন্ট্রাকস্টাল স্পেস সেটা ইনড্রয়িং হবে, এবং সুপ্রাক্লাভিকুলার স্পেস, সুপ্রাস্টার্নাল স্পেস, এগুলো তার ইনড্রয়িং হবে। এবং শেষের দিক কী হয়, পেশেন্ট বিকামস এক্সস্টেড এবং সায়ানোসড হয়ে যায়, তার অক্সিজেনেশন কমে যায়, সায়ানোসড হয়ে যায় পেশেন্ট। এবং এই যে কাজটাতে স্ট্রাইডর কি হয়, অল দ্য অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসলস আর অ্যাক্টিং, সবগুলো মাসল অ্যাক্ট করে, পিপলস আর বিকামস ডাইলেটেড, সামটাইমস চলতেই থাকে, রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যায়, রেসপিরেটরি অ্যারেস্ট। পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন থাকে, হোয়াট আর দ্য কমন কজ অফ দ্য স্ট্রাইডর ইন চিলড্রেন, হোয়াট আর দ্য commonest cause of the stridor in children. পরীক্ষায় সেভারাল টাইমস ওইটা জিজ্ঞেস, এবং আমি তো জানি যে ভাইবার সময় প্রতি 2-3 জন পরে একজনকে এটা জিজ্ঞেস করা হয়। সো এমবিবিএস ছাত্রছাত্রীরা ট্রাই টু মেমোরাইজ দিস। অনেকগুলো কজ আছে, তার মধ্যে কমনটা হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে ফরেন বডি, বাচ্চার ফরেন বডি। নাম্বার 2 হচ্ছে অ্যাকুট ইনফেকশন, সেই লাস্ট ক্লাসে যে আমরা পড়েছিলাম, অ্যাকুট ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিস। নাম্বার 3 প্যাপিলোম্যাটোসিস অথবা প্যাপিলোমাস। আর লেস্ট কজ হচ্ছে ইডিওপ্যাথিক বাইল্যাটারাল অ্যাবডাক্টার প্যারালাইসিস। এই 4টা কজ নিজের নামের মতো করে মনে রাখতে হবে। প্রথম 3টা তো মনে রাখা একদম জরুরি, চতুর্থটা করতে পারলে একদম 10-এ 10। সো দিস দ্য কমন কজ অফ স্ট্রাইডর ইন চিলড্রেন। হাউ উইল ম্যানেজমেন্টটা কীভাবে হবে? আমি আগে বলেছি যে আমাদের ম্যানেজমেন্টে ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি এবং বাইফেজিক। যদি এক্সপিরেটরি হয়, এক্সপিরেটর যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, অলওয়েজ এক্সপিরেটরি স্ট্রাইডর ইজ ম্যানেজড বাই মেডিকেল ম্যানেজমেন্ট। কিন্তু ইন্সপিরেটরি যেটা, ইট ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য স্ট্রাইডর, জেনারেল কন্ডিশনস অফ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য টাইপ অফ দ্য প্যাথোলজি। কজ ইন্সপিরেটরি যেটা, সেটা নির্ভর করবে আমার কজের উপর, পেশেন্টের জেনারেল কন্ডিশনের উপরে, এবং পেশেন্ট কী কন্ডিশন আছে তার উপরে। এখন যদি এমন হয় যে ইফ ইট ইজ সিভিয়ার স্ট্রাইডর, আমার ইন্টিউবেশন করতে হবে অথবা পেশেন্টকে ট্র্যাকিওস্টমি করতে হবে। কেন? টু রিলিভ দ্য এয়ারওয়ে। কিন্তু যদি এমন হয় যে না, সিভিয়ার না, যে আমার এটা স্ট্রাইডরটা মাইল্ড, সেক্ষেত্রে আমি সময় নিব, কিন্তু কেয়ারফুল থাকতে হবে যেটা সিভিয়ার দিয়ে চলে যাচ্ছে কিনা। মাইল্ড হয়, অ্যাট দ্যাট টাইম হোয়াট উইল ডু? ফার্স্ট উইল টেক কেয়ারফুল হিস্ট্রি, দেন এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। আমরা কি ইনভেস্টিগেশন করবো? এক্সরে চেস্ট অ্যান্ড লেটারাল ভিউ অফ দ্য নেক নেসেসারি টু ডিটারমাইন দ্য এয়ারওয়ে প্যাটেন্সি। অ্যান্ড এই পেশেন্টগুলোকে আমরা কী করব? এই পেশেন্টগুলো আমরা যেটা করব, বেড রেস্ট
অক্সিজেন অ্যান্ড হিউমিডিফিকেশন, অ্যান্টিবায়োটিক্স দিতেই হবে। স্টেরয়েড মাস্ট, স্পেশালি ইন দ্য অ্যাকুট কেস অফ দ্য acute edema of the larynx, must acute edema of the larynx. Treatment of the cause, if you can find out the cause, you have to give the treatment. Reassurance, এরপরে যেটা আসবে direct laryngoscopy and sometimes bronchoscopy should be done. It was a mild case. This about the Stridor. এবং পরীক্ষা আবার বলছি, পড়লে আরো অনেক বেশি পড়া যাবে, অনেক বেশি জানা যাবে, কিন্তু আমার এর চেয়ে বেশি জানার কোনো দরকার নেই। এটাও আমার একটু বেশি, আমি মনে রাখবো, আশা করবো যে স্টাডি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এরপর আসো ট্র্যাকিওস্টমি। ট্র্যাকিওস্টমি এ পড়তে গিয়ে আমরা আরও দুটো টার্ম, ট্র্যাকিওটমি অ্যান্ড ল্যারিঙ্গোটমি অথবা ল্যারিঙ্গোস্টমি, এই সব টার্মগুলো রিলেটেড। ট্র্যাকিওস্টমি আর ট্র্যাকিওটমি, টমি হচ্ছে একটা ওপেনিং করা, কোথায়? ট্র্যাকিয়াতে। আর ট্র্যাকিওস্টমিটা হচ্ছে ওপেনিং করব, সেই ওপেনিংটাকে আমি স্কিনের সাথে কন্টিনিউয়াস করে দিই, এটা হচ্ছে ট্র্যাকিওস্টমি। আমি ডেফিনেশন বলে দিব তোমাদেরকে বা একটু বুঝাই দিব, বেসিক জিনিসটা আমি বলে দিচ্ছি যে তিনটা শব্দ এখানে। আমাদের কারো যদি শ্বাসকষ্ট হয়ে যায়, শ্বাসকষ্ট মানে অ্যাজমার শ্বাসকষ্ট না, হ্যাঁ, যদি আমার ভোকাল কর্ডের উপরে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমাকে যদি তার শ্বাসকষ্টটা যদি সিভিয়ার হয়ে যায়, স্ট্রাইডর হয়ে যায়, যদি তাকে আমার রিলিফ দিতে হয়, ফার্স্ট আই উইল ট্রাই টু গিভ দ্য ইন্টিউবেশন। ইফ ক্যানট আই উইল ডু দ্য হোয়াট আই উইল ডু, 3 things I can do: tracheotomy, tracheostomy and the laryngotomy অথবা laryngostomy. Laryngotomy and laryngostomy is same. What is a tracheotomy? Tracheotomy, tomy means একটা জানালা করে দিলে, ওপেনিং করে দিলে ট্র্যাকিয়াতে, আর এই ওপেনিংটাকে তুমি স্কিনের সাথে করে দিলে তখন ট্র্যাকিওস্টমি। আর ল্যারিঙ্গোটমি অথবা ল্যারিঙ্গোস্টমি, ল্যারিংসের মধ্যে তুমি ল্যারিংসে ফুটো করলে, আচ্ছা ল্যারিংসে করলে ওই দুটো করছো ট্র্যাকিয়াতে, এটা করছো ল্যারিংসের, করছো ল্যারিংসের, এবং ল্যারিংসের কোথায়? ক্রিকোথাইরয়েড মেমব্রেন। যাক, এটা হচ্ছে একটু বেসিক কথা, এইটা যেন একটু নিজের মধ্যে মনে থাকে, হ্যাঁ, কোনটা ল্যারিঙ্গোটমি, কোনটা ল্যারিঙ্গোটমি আর ল্যারিঙ্গোস্টমি, কোনটা ট্র্যাকিওটমি আর ট্র্যাকিওস্টমি, এটা যেন একটু পার্থক্য থাকে। তবে পেছানোর দরকার নেই, ট্র্যাকিওস্টমিটা যেন আমাদের মনে থাকে। সেটা কি? ট্র্যাকিওস্টমিতে we made an opening in the anterior wall of the trachea and a channel is constructed between trachea and the skin surface of the neck. Skin surface of the neck. How? By inserting a tracheostomy tube. কিন্তু ট্র্যাকিওটমিতে আমরা কিন্তু আমরা কোনো টিউব ইউজ করছি না বা করছি না, ওপেনিং করে তারপর, কিন্তু যখন আমরা এটা স্কিনের সাথে করে একটা টিউব দিয়ে দিব তখন কিন্তু এটা ট্র্যাকিওস্টমি। আচ্ছা, আর ল্যারিঙ্গোটমি বা ল্যারিঙ্গোস্টমি কি বলেছি? মেকিং অ্যান ওপেনিং ইন দ্য ক্রিকোথাইরয়েড মেমব্রেন। আসলে কখন যদি বেশি ইমার্জেন্সি হয়, if you are not getting time to do the tracheotomy, actually tracheotomy or especially tracheostomy, to do the tracheostomy you need a expert one, but to do the tracheotomy or laryngotomy you need not the expert one. Any doctor can do it just if he knows to save the life of the patient. আগে ছিদ্র করো, ইভেন এমনও কথা আছে যে টিউব না খুঁজতে পারলে কোনোভাবে ছিদ্র করে একটা পেঁপে গাছের ইয়ে আছে না, পেঁপে গাছের তো ছিদ্র, পেঁপের ইয়ে গ্রামে গঞ্জে পাওয়া যায়, ওটা কেটে ঢুকাই দাও, সেটাও পাওয়া যাচ্ছে না, একটা কলমের ইয়ে কেটে উঠে ঢুকাই দাও, তাও পেশেন্টটা বাঁচবে। আচ্ছা যাক, সো in case of the laryngotomy we use for making an opening in the cricothyroid membrane. Now this membrane, দেখো এই this membrane-টা very subcutaneous without any intervening structure, এর মধ্যে কোনো স্ট্রাকচার নাই except skin, so can be easily pierced and a suitable laryngostomy cannula can be introduced. এখন laryngostomy cannula যদি আমি না পাই, সেই মুহূর্তে আমি যে কোনো একটা পাইপের মতো ওই যদি ঢুকতে পারে, এমন কিছু ঢুকাই দিয়ে তার শ্বাসের ব্যবস্থা will allow him or her to take the breath nicely. But a laryngostomy বা laryngotomy or tracheotomy, these operations is very rarely done nowadays.
কেন? ফিয়ার অফ দ্য প্রডিউসিং দ্য ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস। কিন্তু জীবন বাঁচাতে গেলে আমি যদি কাউকে না I have to try to get a expert one who can do the tracheostomy. If I cannot get it, I have to save the life. Then the tracheostomy tracheal stenosis develop করে, I'll deal with that later on. So what are the indications of the tracheostomy? Tracheostomy indicationটা কি? First যেটা হচ্ছে upper airway obstruction. Upper airway obstruction, this cause may be inside or outside the larynx. This may be the inside or outside the larynx. The upper airway obstruction of the first যেটা হচ্ছে সেটা হচ্ছে congenital, subgluteal stenosis, laryngeal wave, laryngomalacia. Subgluteal stenosis, laryngeal wave, laryngomalacia. Then traumatic এর ভিতরে হচ্ছে আমার এক্সটার্নাল ট্রমা, যেমন ফেসিওমেক্সাল ইনজুরি যদি হয়, নেক কন্টিউশন যদি হয়, দেন ল্যারিঞ্জিয়াল ফ্র্যাকচারস হচ্ছে ল্যারিঞ্জিয়াল ট্রমা, ফরেন বডিজ, বার্নস, ইনস্ট্রুমেন্টেশনস, প্রলংড ইন্টুবেশন। অনেক দিন ইন্টুবেট করে রাখা হয়েছে আর রাখা যাচ্ছে না, প্রবলেম, তখন আমরা ট্র্যাকেস্টমি করে স্পেসটা, যখন আমি ফাংশনটা বলবো তখন বোঝা যাবে লং ইনটিউশন করার পরে কেন ট্র্যাকেস্টমিটা জরুরি হয় বা করে দেওয়া উচিত। দেন ইনফেকশনের ক্ষেত্রে কি কি? এপিগ্লটাইটিস, অ্যাকুট ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিস, অ্যাকুট ল্যারিঙ্গোব্রঙ্কাইটিস, সেলুলাইটিস, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস, ডিপথেরিয়া, ইভেন আমার লার্ডিস এনজিনা, এগুলো সব সেলুলারগুলোতে ঢুকে যাবে। টিউমার্সের মধ্যে কি? papillomatomycosis, hemangioma, lymphangioma, and other tumors in the larynx. এমনি যে টিউমার আমাদের কমনেস্ট কজ যেটা আমাদের ইয়েতে পাওয়া যায়, ওয়ার্ডের মধ্যে ঘুরলে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা অথবা টিউমার্স অফ দ্য ল্যারিংস। আর নিউরোজেনিক হচ্ছে বাইলেটারাল ভোকাল কর্ড প্যারালাইসিস। নাম্বার যেটা হচ্ছে আমার যে আপার এয়ার অবস্ট্রাকশন। নাম্বার 2 হচ্ছে আমার পালমোনারি টয়লেট, আমার লাংটাকে যে টয়লেটিং করার জন্য, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে টয়লেটিং করার জন্য, এবং টু প্রটেক্ট দ্য এয়ারওয়ে। এর মধ্যে একটা হচ্ছে কমা। কখন কমাটা হতে পারে? দ্যাট মে বি টু দ্য হেড ইঞ্জুরি, ড্রাগ ইনটক্সিকেশনস, এনকেফালাইটিস। সার্ভিক্যাল কর্ড লিশনসের ভিতরে ডিজেনারেশনস, ট্রমাটিকের ভিতরে head injury, burn, injury to the chest. Aspirationের মধ্যে maxillofacial injuries, laryngeal cleft, tracheopharyngeal fissure। আর অ্যাসিস্টেড ভেন্টিলেশনের ক্ষেত্রে নিউরোজেনিক যেমন কমা, পলিনেরাইটিস, পলিমাইলাইটিস। পালমোনারি ডিজিজের ব্যাপারে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর ট্রমা হয়ে কারো যে চেস্ট ইঞ্জুরি হয়ে প্যারাল চেস্ট, নিউমোথোরাক্স, নিউমোমেডিস্টেনিয়া। What are the functions of the tracheostomy? অনেকগুলো ফাংশনস, আমি ইম্পর্টেন্ট 3-4টা ফাংশন বলি যেগুলো তোমরা পরীক্ষার সময় বলবে। ট্রাই টু মেমোরাইজ দিস। নাম্বার 1, it relieves the upper airway obstruction. Number 1, it relieves the upper airway obstruction. Number 2, it decreases the amount of the dead space. Number 3, it provides access to clean the tracheobronchial tree. 4, protects against aspiration. এটা করে দিলে অ্যাসপিরেশনটা আমাদের প্রিভেন্ট হয়। Then it reduces the resistance of airflow and increase the total compliance and alveolar ventilation. এর মধ্যে এমবিবিএস ছাত্ররা পরীক্ষার জন্য 4টা না করতে পারে, আরও অনেকগুলো ফাংশন আছে, আমি 4টা যদি বলতে পারি খুব ভালো। Number 1, it is the upper airway obstruction. Number 2, decreases the amount of the dead space. Number 3, to clean the lower tracheobronchial tree. And number 4 হচ্ছে it prevents the aspiration. এখন এই ট্র্যাকোস্টমিটা যে আমরা করি, এই ট্র্যাকোস্টমির টাইপটা কি কি ধরনের হয়ে থাকে? অ্যাকর্ডিং টু দ্য পারপাস, ট্র্যাকোস্টমিটা কি হয়? টেম্পোরারি ট্র্যাকোস্টমি অথবা পার্মানেন্ট ট্র্যাকোস্টমি, অ্যাকর্ডিং টু দ্য পারপাস। টেম্পোরারি ট্র্যাকোস্টমিটা কি? Once the purpose is served, the tracheostomy is allowed to close. আমার
প্রবলেম হয়েছিল, তারপর যে ডিজিজের জন্য বা যে কজের জন্য করেছিলাম সেটা প্রবলেম সলভ হয়ে গেল, পর আমি ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমার টেম্পোরারি ট্র্যাকোস্টমি। পার্মানেন্ট ট্র্যাকোস্টমি আফটার সার্জারি টু দ্য ল্যারিংস। কি ধরনের সার্জারি? টোটাল ল্যারিঙ্গেক্টমি, আফটার টোটাল ল্যারিঙ্গেক্টমি। তারপর হচ্ছে টাইমিং অফ দ্য সার্জারির পরে, অ্যাকর্ডিং টু দ্য টাইমিং অফ দ্য সার্জারি আমার সাইট কেমন লাগবে। যেমন ইলেকট্রিক ট্র্যাকোস্টমি, ইমার্জেন্সি ট্র্যাকোস্টমি। সেটা কি? ইলেকট্রিক ট্র্যাকোস্টমি কখন করা হয়? আমার একটা প্ল্যান্ড অপারেশন আছে, যে আমি তার ল্যারিংসের সার্জিক্যাল প্রসিডিউর করব। সেক্ষেত্রে আমি যদি ট্র্যাকোস্টমিটা করে পেশেন্টের যে আন্ডারটা যদি আমি বাইপাস করে দিতে পারি, দেন আই ক্যান হ্যান্ডেল দ্য ল্যারিংস নাইসলি। কারণ আমি যদি এতে টিউব দিয়ে রাখি তো আমি ল্যারিংসের সার্জারি করবো কীভাবে? সো একটা ট্র্যাকোস্টমি করে বাইপাস করে দেওয়া হলো, তারপর আমি আগে করে নিলাম, দেন আই স্টার্ট দ্য সার্জারি। সো ইলেকট্রিক সার্জারিটা কখন করা হয় ট্র্যাকোস্টমিটা? যখন দেয়ার ইজ সার্জারি অন দ্য ল্যারিংস। আর ইমার্জেন্সি ট্র্যাকোস্টমিটা পারফর্ম ইমিডিয়েটলি as in acute complete respiratory tract infections or other cause of foreign body laryngeal tumor causing laryngeal obstruction. That is, according to the level, high tracheostomy, mid tracheostomy, low tracheostomy গুলো দরকার নেই। আমার মতে শুধু ওই দুইটা বলতে পারলেই এমবিবিএসের জন্য যথেষ্ট। তারপর আবার হাই ট্র্যাকোস্টমি কখন লাগে, মিড ট্র্যাকোস্টমি কোথায় করে, আমার কোনো দরকার নেই। প্রসিডিউরটা আমি একটু বলে দিতে চাই। পরীক্ষায় কিন্তু প্রসিডিউরটা জিজ্ঞেস করা হয়, তাও একদম ডিটেলসে জানতে হবে তা না। আমি এই বিট ডিটেলস 4 মিনিট সময় নিব, এই বিট ডিটেলস বলুন। এই বিট এটাকে সংক্ষেপ করে ফেলা যাবে। প্রথম কথা হচ্ছে যে আমি যে ট্র্যাকোস্টমি করবো, হাউ টু ডু ইট। এটা কি জি দিয়ে করতে হয় না লোকাল দিয়ে? আসলে ওই যে আমি বলেছিলাম ইলেকট্রিক করার সময় আমরা কী করি, যখন যেহেতু আমি তার ইয়ে করবো, কী বলে ল্যান্সের করবো বা ইমার্জেন্সি করবো, যেখানে আমরা করি না কেন, আমরা যেটাতে করি আমরা কিন্তু দুইভাবেই করতে পারি। একটা হচ্ছে আন্ডার জিএ অর এল। তবে ম্যাক্সিমাম ট্র্যাকোস্টমি করা হয় লোকাল দিয়ে। এখন লোকাল দিয়ে আবার জিএ দিয়েও যখন দরকার, ডিপেন্ডস আপন দ্য ডিমান্ডস অফ দ্য সার্জন অ্যান্ড দ্য সার্জারি। পেশেন্টের পজিশনটা কী হবে? পেশেন্টকে পজিশন করা হয় অন হিজ ব্যাক, হ্যাঁ, সে চিত হয়ে শুবে এবং একটা পিলো থাকবে আন্ডার দ্য শোল্ডার্স। তার শোল্ডারের নিচে একটা পিলো দিতে হবে বা স্যান্ড ব্যাগ দিতে হবে। কেন? টু অ্যালাউ দ্য ম্যাক্সিমাম এক্সটেনশনস অফ দ্য নেক। সো পেশেন্ট উইল লাই অন হিজ ব্যাক গিভিং এ স্যান্ড ব্যাগ আন্ডার হিজ শোল্ডার টু গিভ ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দ্য নেক। এইটা হচ্ছে পেশেন্টের পজিশন। আর হেড অ্যান্ড নেকটা যেটা মাস্ট বি হেল্ড ইন দ্য মিড লাইন। এখন মাথাটা ঘোরায় থাকলো, তার কিন্তু ট্র্যাকোস্টমির পজিশনটা ভালো হবে না, এটা খেয়াল রাখবে। আসলে হবে কি, তখন ইমার্জেন্সিগুলোতে পেশেন্ট এত এক্সস্টেড থাকে, সেজন্য পেশেন্টকে ঠিক রাখা কঠিন। এই যে আমরা একজন রেসিস্টার মাথার চুলগুলো ধরে রাখে, পেশেন্ট তো তার শ্বাসের কষ্ট হতে লাড়াচাড়া করতে থাকে, সেজন্য মিড লাইনে রাখা যায় না। বাট সার্জন শুড কিপ ইন মাইন্ড যে আদার যে গ্রেড ভেসেল আছে বা অন্যান্য স্ট্রাকচারগুলো আছে দ্যাট মে বি ইনজুর্ড, সো ইট অলওয়েজ শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্য নেক অ্যান্ড দ্য হেড মাস্ট কিপ ইন দ্য মিড লাইন। আর একটা ইনসিশন দিতে হবে, ইনসিশন মেড 5 সেন্টিমিটার লং। কতটুকু ইনসিশন? 5 সেন্টিমিটার মতো লং। অ্যাপ্রক্সিমেটলি কোথায় আমরা দিব? 2 সেন্টিমিটার উপরে স্টার্নাল নস থেকে আমরা 2 ফিঙ্গার উপরে আঙুল দিয়ে মাপবো, মেপে 2 ফিঙ্গার উপরে দেবো। কোথেকে? স্টার্নাল নস থেকে উপরে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট। এবং তাহলে ইনস্টার লাইনটা কতটুকু হবে? 5 সেন্টিমিটার মতো। কোথায় হবে? স্টার্নাল নস থেকে 2 আঙ্গুল উপরে। আর এই যে ইনসিশনটা দিব, দিস ইনসিশন ইট ডিপেন্ডস, কতটুকু ডিপেন্ড করবো, এমনভাবে কাটবো আমরা, আগে স্কিন কাটবো, ফাঁসা কাটবো, তবে করতে যাবো টু এক্সপোজ দ্য স্ট্র্যাপ মাসলস। দেন স্ট্র্যাপ মাসলগুলো আমরা কাটবো না। দিস স্ট্র্যাপ মাসল উইল ওপেন দ্য স্ট্র্যাপ মাসলস অ্যান্ড উইল রিট্রাক্ট দ্য স্ট্র্যাপ মাসলস লেটারালি। দেন trachea is exposed. Trachea exposed হবে কিভাবে? By giving incision on the pre-tracheal fascia. যখন আমরা স্ট্র্যাপ মাসলকে রিট্রাক্ট করে ফেলবো তখন ট্র্যাকিয়া বের হয়ে যাবে, কিন্তু ট্র্যাকিয়া ইজ কাভার্ড বাই দ্য প্রিট্র্যাকিয়াল ফাসা। সো একটা ইনসিশন দিয়ে আমরা প্রিট্র্যাকিয়াল ফাসাটাকে কেটে আলাদা করে ট্র্যাকিয়াটাকে ওপেন করব। এখন এখানে আমাদের বাত সাজবে কে? বাত সাজবে ইসমাস অফ দ্য থাইরয়েড। এখন এই ইসমাস অফ দ্য থাইরয়েডকে আমরা দুইভাবে হ্যান্ডেল করতে পারি। একটা হচ্ছে ইসমাসটাকে কেটে দিতে পারি,
আরেকটা হচ্ছে এটা রিট্রাক্ট করতে পারে এবং স্মাস রিট্রাক্টর থাকে। এবং হুইচ ওয়ান ইজ বেটার? অলওয়েজ বেটার টু রিট্রাক্ট দ্য স্মাস। ইভেন রিট্রাক্ট করতে গিয়ে থাইরয়েড ব্লিডিং ইজ ভেরি ডেঞ্জারাস। ইফ ইউ ইনজুর দ্য থাইরয়েড, তোমার অনেক অপারেশন মাথা ঘুরে ফেলবে, তুমি অন্য কিছু করতে পারবে না ওই ব্লিডিং বন্ধ করতে গিয়ে। সো স্মাস কাটা আমি বলেছি কেটেও করা যায়, কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। সেক্ষেত্রে ক্লাম্প করে দিতে হয়, ক্লাম্প দিতে কোনো ব্লাড না আসে, অনেক ঝামেলা। সো বেটার বাই ইউজিং এ isthmus retractor, we use to retract the isthmus. Then আমরা কি করি? ফার্স্ট ট্র্যাকিয়াল রিংটাকে আমরা আইডেন্টিফাই করি, হ্যাঁ, এবং এটাকে অ্যাভয়েড করি। ফার্স্ট ট্র্যাকিয়াল রিং অ্যাভয়েড করে এরপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ ওখানে যে আমরা ওপেনিং করতে যাই, করার আগে আমরা কি করি? 1% জাইলোকেন ইজ ইনফিল্টার্ড ইনটু দ্য ট্র্যাকিয়া। আমরা এটা করি কেন? টু প্রিভেন্ট এক্সেসিভ ইরিটেশন অ্যান্ড কাফ। 1% জাইলোকেন আমরা ভিতরে দিয়ে দিই। Then we make a circular disc is cut from the third and fourth tracheal rings enterally. The best হচ্ছে third and fourth. Even second করলেও কোনো সমস্যা নেই, তো better to third and fourth tracheal ring enterally. Then tracheostomy tube is then introduced and formed is secured by taps to the neck. এবং এটাকে তখন সিকিউর করতে হবে গাছ দিয়ে বা কিছু দিয়ে, ফিতা দিয়ে বেঁধে দিতে হবে। And then the wound is closed loosely around the tube to prevent the surgical emphysema. যদি আমরা টাইটলি করে দিই তাহলে ওই ফাঁকিদের যে গ্যাপ থাকবে, ওই গ্যাপ দিয়ে ঢুকে আমাকে সার্জিক্যাল emphysema করে ফেলবে। সো দিস অ্যাবাউট দ্য প্রসিডিউর। খুব সহজ প্রসিডিউর, আমি একটু বাড়িয়ে বলেছি, এটাকে বাংলায় বলে 3-4 লাইনের মধ্যে হয়ে যাচ্ছে। আই থিঙ্ক তোমরা পরের লেকচারটা শুনে নিও। এবং এই প্রসিডিউর করতে পারলে ইভেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট দিস ইজ সাফিসিয়েন্ট। বাট তাদের জন্য কিন্তু আরও কিছু প্রশ্ন থাকবে, তখন কনসালটেশন প্রশ্নগুলো আসবে, কিন্তু প্রসিডিউরটা এর বাইরে পড়ার কিছুই দরকার নেই। হোয়াট দ্য পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট? রিটেনও আসতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করা, এটাও বিরাট। তো রিটেনে যেটা আসে 2 মার্কের জন্য, আমি সেই 2 মার্ক হিসেবে 2.5 মার্কে আমি সেভাবে তোমাদেরকে বলছি, আর ভাইভাতে তোমরা সেভাবে বলবা। নাম্বার 1, কেয়ার অফ দ্য টিউব। সেই কেয়ার অফ দ্য টিউবটা কী হবে? ক্লিনিং অ্যান্ড চেঞ্জিং দ্য অফ ইনার টিউব। এবং ক্লিনিং অ্যান্ড চেঞ্জিং অফ দ্য যে ইনার টিউব আমরা করবো, ক্লিনিং অ্যান্ড চেঞ্জটা করবো, আমরা ইনার টিউবটা করবো, কিন্তু আউটার টিউবটা আমরা কখনোই 24 ঘন্টার আগে করবো না, বেটার 48 ঘন্টা। তাহলে ট্র্যাকটা তৈরি হয়, হ্যাঁ, অর্থাৎ ট্র্যাকটা তৈরি হওয়ার পরে যদি খুব জরুরি না হয়, উইল ওয়েট ফর 48 আওয়ার্স। দেন আমাদেরকে সাকশন কেয়ার সবসময় করতে হবে। ট্র্যাকিওব্রঙ্কাল টয়লেট সাকশন শুড বি ক্যারিড আউট অ্যাট রেগুলার ইন্টারভেলস। এবং এই যেগুলো করবো, উই শুড ইউজ এ স্টারাইল টেকনিক। নাম্বার 3, হিউমিডিফিকেশন অ্যান্ড প্রিভেনশন অফ কাস্ট ফর্মেশন করতে হবে আমাদের। এটা কীভাবে করবো আমরা? কীভাবে করবো? আমরা একটা হিউমিডিফায়ার রেখে দেবো সেখানে, যাতে ইয়ে হয়, সে মানে ড্রাই না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, একটা গজকে আমরা যেন এটা কাস্ট ফর্মেশন, গজকে ভিজে ইয়ের উপরে রেখে দিব, ট্র্যাকের স্টোমার উপরে রেখে দিব, হ্যাঁ, আবার শুকিয়ে গেলে আবার এটাকে ভিজায় নর্মাল স্যালাইন দিয়ে ভিজায় দেব। আর 10 থেকে 15 মিনিট পর কিছু নর্মাল স্যালাইন ট্র্যাকিওস্টোমির ভিতর দিয়ে ট্র্যাকিয়াতে দিয়ে দেব, দিয়ে তারপর সাকশন দেব, তাহলে আর ড্রাই হবে না। তারপর ভালো নার্সিং কেয়ার করতে হবে, যেন নার্স কেয়ার দিতে হবে। নাজোগ্যাস্ট্রিক ফিডিং ইফ নিডেড সেটা খেয়াল রাখতে হবে। ফিজিওথেরাপিটা খেয়াল রাখতে হবে টু প্রিভেন্ট দ্য অ্যাকুমুলেশন অফ সিক্রেশনস। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর ডিকানেশন যখন সময় আসবে, সেটা হচ্ছে করতে হলে কী হয়, টিউবটাকে সাইজটাকে ছোটো করে করে আসতে হয়, হ্যাঁ, বা ছোটো করে করে ডিকানেশন করতে হয়, এটা পরে। সো পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা আমি বেশি, এটা কিন্তু হেডিং নিয়ে গেলে এভাবে করতে হয় যে কেয়ার অফ দ্য টিউব, কেয়ার অফ দ্য পেশেন্ট, কেয়ার অফ দ্য ওন্ড, 3টা হয়। কেয়ার অফ দ্য পেশেন্ট আলাদা বড় ব্যাপার, কেয়ার অফ দ্য ওন্ড যাতে ইনফেকশন না হয়, ইনফেকশন ড্রেসিং করা, এইগুলো। তবে আমি যে পয়েন্টগুলো বললাম, রিটেনের 4-5টা পয়েন্ট লিখলে যথেষ্ট, 2 মার্ক পেয়ে যাবে। What are the complications of the tracheostomy? Immediate complications, intermediate complications, and late complications. Immediate complications, primary hemorrhage, injury to the blood vessels, এবং সাধারণত জুগুলার ভেন্টে হয়, তবে এমনও হয়েছে যে ক্যারোটিড আর্টারি ড্যামেজ করে ফেলছে এবং
এটা আমি দেখেছি আমাদের ট্রেনিং পিরিয়ডে। ক্যাভিটি আর্টারি করে ফেলতে আসলে সার্জনের দোষ থাকে না, যদি নতুন বা অল্প এক্সপার্ট থাকে, পেশেন্ট তো ইয়ে করে, লড়াচড়া করে, এক্সর্শন করে, সে খুব চেষ্টা করে, তার শ্বাসটা ভালো যায় না বলে, তখন লড়াচড়া করার জন্য ব্লেড লেগে যায়। রিকারেন্ট যে নার্ভ ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরি ইভেন শ্বাস নেওয়ার জন্য যে লাংসের উপরে চলে আসে, সেজন্য ইঞ্জুরি টু দ্য অ্যাপিক্যাল প্লুরা হতে পারে, এবং স্পেশালি ফর দ্য চিলড্রেন। এবং এটার জন্য নিউমোথোরাক্স হয়ে যেতে পারে, হাইড্রোনিউমোথোরাক্স হয়ে যেতে পারে, অ্যাপনিয়া হয় ডিউ টু সাডেন রিলিজ অফ দ্য কার্বন ডাইঅক্সাইড। কারণ সে শ্বাস কম নিতে নিতে কী হয়েছে, তার লাঙের ভিতরে তো কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট হয়ে আছে, তো সাডেন এই জন্য অ্যাপনিয়া হতে পারে। যার যখন অনেক কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, তার সাডেন অ্যাপনিয়া হতে পারে, ড্যামেজ টু দ্য ক্রিকয়েড কার্টিলেজ অ্যান্ড ট্র্যাকিয়া, এয়ার এম্বুলেন্স হতে পারে, ইভেন ট্র্যাকিওস্টমি করতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। আর ইন্টারমিডিয়েট যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য টিউব, ক্রাস্টিং, সার্জিক্যাল এমফাইসিমা, ট্র্যাকিওস্পিজিয়াল ফিস্টুলা, ডিসফেজিয়া, সেকেন্ডারি ইনফেকশন। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আমি আরও অনেক কমপ্লিকেশন আছে, আমি সেগুলোতে যেতে চাই না। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় আসে আসে আসে। আর লেট কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে ট্র্যাকিয়াল স্টেনোসিস, laryngeal stenosis, tracheocutaneous fistula, and difficult decannulation. So this is about the stridor and the tracheostomy, and I don't know how much I could make it clear to you, but it is very important for your exam. So if I couldn't make it clear to you, please you hear it again and again, and then it will be okay. And try to memorize very small lectures. It will helpful for your exam. Thank you very much. See you in the next class.